চলে আসলাম আরেকটি নতুন ব্লগের আয়োজন করতে। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানালাম, নাস্তা খেলাম। তারপর ঠিক করলাম অনেক দিন চুলার চারপাশের চুলাটা ডিপ ক্লিন করা হয় না। আজকের সবচেয়ে বড় কাজ হবে চুলা পরিষ্কার করা। রান্নাঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে মনটাও ভালো লাগে, কাজ করতেও ভালো লাগে। আরেকটা কথা হচ্ছে, অবশেষে একদম শেষের দিন পর্যন্ত আমি 6 রোজা রেখে সম্পূর্ণ করলাম। অনেকে ভাববেন শেষের দিন পর্যন্ত, সেটা হচ্ছে প্রথমে তো 3টা রোজা রাখলাম। তারপর এত গরম ছিল, গরমের কারণে অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিলাম। তারপর আর বাকিটা রাখতে পারি নাই। তো কয়েকদিন থেকে যেহেতু একটু ঠান্ডা পড়েছে, ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে, সে কারণে বাকি 3টা এই যে শেষ করলাম আর কি। তো যাই হোক, আমার বাবা মাকে দেখতাম 6 রোজা রাখার পর একটু ভালো মন্দ রান্না করতো, আর শুনতাম যে এটা 6 রোজার ঈদ আর কি। তো সে কারণে আজকে আমিও হালকা পাতলা ভালো মন্দ কিছু রান্না করার চেষ্টা করব। আর কি রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর কাজ তো অনেক বাকি। তো ঠিক আছে, কথা না বাড়িয়ে কাজকর্ম শুরু করি, থাকেন আমার সাথে। আজকে হাতের কাছে যখন যেটা পাচ্ছি সেটাই করে নিচ্ছি, একদম গুছগাছ করে করছি না। তো মুরগিটা আমি মেরিনেট করে রেখেছি, যেহেতু এটা ওই যে ফার্মের ব্রয়লার মুরগি, একটু ভাজাভুজি করে রান্না করলে খেতে বেশি মজা হবে। আর চুলায় তো বেশ খানিকটা তেল দিয়েছি। তো ঠিক আছে, আমি চিকেনটা ভাজা শুরু করে দিই। প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে শুনছেন অবশ্যই লাইক করবেন, কেমন? কেউ যদি বন্ধু করে থাকেন অবশ্যই কমিউনিটিতে লেটার রাখবেন। তো ঠিক আছে, রান্না বান্না করি, থাকেন আমার সাথে। আজকে শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। মসজিদে খতিব সাহেব খুতবা পড়ছেন আর আমি মন দিয়ে শুনছি। উনি বলছেন বাড়িতে আমাদের মা বোনরা অনেক পরিশ্রম করে রান্না বান্না কাজকর্ম করেন, সংসার পরিচালনা করেন, কিন্তু তাদের কোনো পারিশ্রমিক নাই। কথাটা আমার খুবই মনে ধরেছে। আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই যে আমাদের যে ডিশের বিল, তারপর নেটের বিল দেয় যে ছেলেটা, না ওকে দেখেছো কখনো? আরে আমাদের যে ডিশের বিল দিতে আসে ওই ছেলেটাকে দেখেছো? আল্লাহ, ওই ছেলেটার বয়স হবে কত? বেশি হলে 24-25 এরকমের হবে। সেই ছেলেটা নাকি এই যে লাইন ঠিক করতে গিয়ে কারেন্টের শর্ট খেয়ে মারা গেছে। আজকে ডিশের বিল নিতে আসছে না, তো এখন জিজ্ঞেস করলাম যে ও কোথায়। বলে কি জানেন না, ও তো পৃথিবীতেই নেই। চিন্তা করে দেখো, আমার আজকে রান্না বান্না কী করবো, আমার বারবার শুধু মানে মাথার মধ্যে ওইটাই ঘুরছে। তার মৃত্যু যে কখন কোথায় এটা আমরা আসলে কেউ জানি না। সে কারণে সবাইকে একটা কথাই বলবো, আর খারাপ কাজ থেকে বিরত থাকবেন সবাই। আসলে বলার জন্যই বলা, সবাই ভালো কাজ করবেন, কিন্তু আমরা কে কতটুকু ভালো কাজ করছি বলেন? ফেসবুক, ইউটিউব যদি দেখি তাহলে সারাক্ষণ দেখি ভালো মানুষ, সুস্থ মানুষ চোখকে কানা করে হাত পা বাঁকা করে সারা দিন ভরে খরাত করছে কত রকম ভঙ্গিমায়। তারপর হচ্ছে কি বলে, ভালো ভালো খাবারগুলোর মধ্যে নানা রকম মেডিসিন দিয়ে আমাদের মানবদেহের জন্য যেন ক্ষতিকারক হয়, কিন্তু তাদের ব্যবসা বাণিজ্য যেন ভালো হয়, সবাই এসব ধান্দা করছে। যাই হোক, আমি রুই মাছের বড়া বানাবো মশারি ডাল দিয়ে। আবার আরেক চুলায় এই যে খিচুড়ি গরম পানি বসাই দিয়েছি, তারপর খিচুড়ির চাল ডাল ভাজাভুজি করে নিচ্ছি। তারপর এখানে এই যে চিকেনটা কিন্তু অলরেডি রান্না হয়ে গেছে, দেখতে তো বরাবরের মতোই লাল টুকটুকে হয়েছে। তারপর এখানে কি করেছি, ওই যে বললাম রুই মাছের বড়া বানাবো,
এখানে কি করেছিলাম, মশারির ডাল সব রকম মশলা দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আর মাছটা আলাদা সিদ্ধ করে একসাথে মিক্সড করে এই যে রুই মাছের বড়া বানাচ্ছি খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। আর বেশি কিছু করলাম না, আসলে মনের বিরুদ্ধে এই কাজগুলা করছি, কারণ আগে থেকেই বলেছিলাম যে আজকে একটু ভালো মন্দ কিছু রান্না করব। যাই হোক, এই তো আমার রুই মাছের বড়া এটা হয়ে গেছে। এখানে সালাদ কাটাকুটি হয়ে গেছে। প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে শুনছেন অথচ একটা লাইক করেন নাই এখনও, যেতে যেতে অবশ্যই একটা লাইক করবেন। চিকেনটা আরেকবার দেখাই। চিকেন রান্না এত সুন্দর হয় আর এত বেশি মজা হয়েছিল, প্রতিদিনের মতোই বলছি আর কি, যে আমি শুধু দেখাতেই পারবো, খাওয়াতে পারবো না। আর এই তো এখানে খিচুড়িটা রান্না করে দমে রেখে দিয়েছি। খিচুড়িটাও খেতে অনেক বেশি মজা হয়েছিল। এটার মধ্যে একটু বিরিয়ানির মশলা দিয়েছিলাম। একটা পাকোড়া বানাচ্ছি, এটা হচ্ছে নুডলসের পাকোড়া। গতকালকে নুডলস রান্না করেছিলাম, সেটা আবার কিছুটা রয়ে গেছে। এখন এটুকু আর কেউ খাবে না, ফ্রিজে ছিল, তা এখন এটা আবার ফেলে দিব। সে কারণে ভাবলাম সেই রান্না করা নুডলসের সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন বাটা, একটু হলুদের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, লবণ, তারপর একটা ডিম দিয়েছি, সাথে একটু ময়দা দিয়েছি, তারপর 1/4 চা চামচ চিনি দিয়েছি। সব কিছু একসাথে মেখে তারপর এই যে দেখেন পাকোড়া বানায় নিচ্ছি। এত সুন্দর একটা ফ্লেভার এসেছে। আর আজকে মনে হচ্ছে রাতের বেলা বৃষ্টি আসবে, আকাশটা কেমন যেন গুড়ুম গুড়ুম করছে, আর ভেতরে ভেতরে মনে মনে অনেক বেশি খুশি লাগছে। এই যে এটা মাখায় নিয়েছি। আসলে খাবার নষ্ট করা এই বিষয়টা আমার একদম ভালো লাগে না। যখন দেখলাম নুডলসটা কেউ খাবে না, আমি খুব সুন্দর করে পাকোড়া বানিয়ে নিলাম। আমার এই আইডিয়াটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই খুব বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।